হ্যালো বন্ধুরা, তো সবাইকে ওয়েলকাম আমাদের হেড ফ্রি একাডেমিতে। তো তোমরা আশা করছি তোমরা যে থিওরি ভিডিও এগুলো সবাই দেখে নিয়েছো। এবার আমরা আজকে প্র্যাকটিক্যাল ভিডিওতে আসবো। তো তোমরা যদি যারা ইউটিউব থেকে দেখছো ফ্রিতে, তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে, ইউটিউবে ভিডিও প্র্যাকটিক্যাল ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং যারা ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করছো তারাও এখান থেকে ওয়েবসাইট থেকেও অ্যাক্সেস করতে পারো। তো তোমরা যে কোনো জায়গা থেকে দেখছো, কোনো ব্যাপার না। তো আজকে আমাদের যে থিওরি যে ভিডিওটা তোমরা দেখেছিলে, যে থিওরি যে সেকেন্ড যে ভিডিওটা আমাদের ছিল সেটা হচ্ছে তোমাদের কোড এডিটর, এবং আমরা আজকে কোড রান করব। তো আমাদের যে এডিটরগুলো ইউজ করব, তো তোমরা এই HTML লেখার জন্য তোমরা যে কোনো কোড এডিটর ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। তবে আমরা যেহেতু এখানে কোড লিখবো, সেই জন্য বেস্ট হয় তোমরা নোটস প্যাডেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমাদের বেস্ট হয় আমাদের কোড এডিটর একটা ইউজ করা। তো তোমাদের যদি কোনো পছন্দের কোড এডিটর থাকে, তো তোমরা সেখান থেকে তোমরা সেইখান থেকে কোড লিখতে পারবে। তো আজকে আমি দেখাবো সাবলামাইন। তো এটা একটা কোড এডিটর HTML এর। তো আমি একদম প্রথম থেকে দেখাবো কিভাবে তোমরা ইনস্টল করবে, কিভাবে তোমরা সেটাকে কোড লিখে রান করবে। তো চলো দেখে নেওয়া যাক। তো তোমরা জাস্ট গুগলটা ওপেন করে লিখবে সাবলামাইন টেক্সট এডিটর, ঠিক আছে? লিখে জাস্ট সার্চ দেবে, কোনো কিছু রকেট সায়েন্স না এটা। এটা গিয়ে একদম প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবে। দেখো এই লিঙ্কটাতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করে তোমাদের যদি অন্যান্য অপারেটিং সিস্টেম হয়, তো সেটাতেও তোমরা সাবলামাইন টেক্সট এডিটরটা তোমরা ইউজ করতে পারবে। তো দেখো কিভাবে ডাউনলোড করতে হয়। তো দেখো প্রথমে একটা ডাউনলোড ফর উইন্ডোজ আছে। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি, কেউ যদি ম্যাক ইউজ করছো তার জন্য ম্যাক সেটা সিলেক্ট করে নেবে। দেখো এখানে অপশন আছে লিনাক্স, ম্যাক, উইন্ডোজ। তো বেশিরভাগ ইউজাররা উইন্ডোজে, সেই জন্য আমি উইন্ডোজের জন্য প্রেফার করছি। এবং তোমরা যারা যদি লিনাক্স বা ম্যাকের জন্য ডাউনলোড করো, তো সেটাও করতে পারবে এখান থেকে সিলেক্ট করে। ওকে, তো চলো আমরা ডাউনলোডে ক্লিক করি। তো ডাউনলোড করার পর তোমাদের যেটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো আমাদের ডাউনলোডটা আমরা দেখে নিই যে কত। ওকে, দেখো আমার ডাউনলোড, তো একটু ওয়েট করো ডাউনলোডের জন্য। তোমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি দেখাবো যে ইনস্টলটা কিভাবে করতে হয়। ইনস্টলটা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ক্লিক করে নেক্সট করে তোমাদের ইনস্টলটা হয়ে যাবে। ওকে, তো দেখো আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে যাব, জাস্ট দেখো এখানে তোমরা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবে। দেখো সাবলামাইন টেক্সট এডিটর। তো জাস্ট ডবল ক্লিক করবে, কিচ্ছু করার দরকার, ডাবল ক্লিক করবে, ওখানে গিয়ে জাস্ট এস করলে এবার একটা পথে জাস্ট কিছু করার দেখলাম বাই ডিফল্ট যে পাথ আছে সেই পাথে সিলেক্ট করে জাস্ট নেক্সট করো। আমরা এখানে নেক্সট করব, আবার নেক্সট। ইনস্টল হয়ে যাবে, তোমাদের একটা মেসেজ দিয়ে দেবে। তো জাস্ট আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা ওপেন করতে হবে, রাইট? চলো ওপেন করি। তো এখানে নর্মাল গিয়ে তোমাদের যদি ডেস্কটপে কোনো আইকন না আসে, তাহলে তোমরা যেটা করবে জাস্ট এখানে সার্চ দেবে সাবলামাইন টেক্সট এডিটর বলে, ঠিক আছে? দেখো আমাদের টেক্সট এডিটরটা চলে এসছে। এবার আমরা HTML এইখানে আমরা কোড লিখবো। ওকে, আমি একটা ফাইল লিখি। তার আগে তোমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো জাস্ট রাইট ক্লিক করবে, নিউ করবে এবং ফোল্ডারে যাবে। ফোল্ডারে গিয়ে তোমাদের HTML ফার্স্ট প্রজেক্ট, আমরা এই টিউটোরিয়ালে ফুল টিউটোরিয়াল একটা প্রজেক্ট বানাবো এবং সেটা লাইভ সার্ভারে আপলোড করাও দেখবো যে কিভাবে হয়। তোমরা লাইভ ক্লাসও করতে পারো আমাদের ওয়েবসাইটে গিয়ে। তো সেখানে তোমরা যদি চাও তো লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে এগুলো। তো চলো দেখে নিচ্ছি। তো জাস্ট এখানে তোমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার পর ওপেন করবে ফোল্ডারটা। ওপেন করার পর কি করবে, এখানে নিউ করবে। নিউ এ গিয়ে এখানে দেখো টেক্সট ডকুমেন্ট একটা তোমরা অপশন পেয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করো, ক্লিক করে এটা লিখো মাই ফার্স্ট HTML প্রজেক্ট ডট। দেখো ডট, এখানে ডট দেওয়ার পর TXT আছে। ওকে, তো আমরা এখানে চেঞ্জ করবো, আমরা TXT করছি না, আমরা HTML শিখছি। তো আমরা এবার এখন থেকে HTML দেবো, ঠিক আছে? যখনই মনে রাখবে, যখনই আমরা
কোনো ওয়েবসাইটের জন্য এইচটিএমএল প্রজেক্ট করব, তো সেই ফাইলটার নাম চেঞ্জ করে আমরা জাস্ট এইচটিএমএল দেবো। ওকে, এইচটিএমএল দিয়ে একটা দেখো অপশন নিচে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন এস আমরা করতে চাই, নাহলে কিন্তু আমরা এইচটিএমএল যে কোডটা থাকবে লিখবো সেটা আমরা রান করাতে পারবো না। ওকে, চলো দেখো এটা একটা ব্রাউজারের মতো হয়ে গেছে না? এবার আমরা ডাবল ক্লিক করে দেখি যে আদৌ রান করছে কিনা। দেখো ওখানে এসছে কিন্তু পুরোটা ব্ল্যাঙ্ক আছে, তো অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে কারণ আমরা এখানে কোনো রকম কোড লিখিনি। তো জাস্ট এই ফোল্ডারটাকে আমাদের কোথায় ওপেন করতে হবে? আমাদের কোড এডিটারে ওপেন করতে হবে। তো আমরা কোথায় কোড এডিটার একটা ইনস্টল করেছিলাম না, কি কোড এডিটার? সাবলামাইন, রাইট? তোমরা নোটপ্যাডেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমরা এখানে সাবলামাইনটা এগেন আমরা ওপেন করব। ওপেন করে আমাদের ফাইল পার্টটা দেখো যে কোথায় আছে, আমি কিন্তু ডেস্কটপে রেখেছি, এই যে এইটা হচ্ছে ডেস্কটপ। ওকে, তো আমি ডেস্কটপে সামনেই রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যারা পাথ বুঝতে পারো না তো তারা এখানে ইজিলি বুঝতে পারে। জাস্ট নর্মালি তোমার ডেস্কটপের ওপরে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? জাস্ট এখানে এবার আমাদের কোথায় ফাইল লোকেশন হচ্ছে ডেস্কটপ, রাইট? চলো এবার ডেস্কটপে চলে এসেছি আমরা। এবার এটাকে আমরা কি করব? জাস্ট ফাইল, দেখো এখানে কর্নারে একটা ফাইল আছে না, ফাইলে জাস্ট ওপেন, মানে ফাইলে ক্লিক করবে, দিয়ে ওপেন ফোল্ডার। এখানে কিন্তু আমরা ফাইল ওপেন করবো না, ফোল্ডারটাকেই আমরা ওপেন করে নেবো। ওর ভিতরে আমাদের একটা ফাইল যদি সিলেক্ট করি, জাস্ট একটা ফাইল সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমরা ফোল্ডার যদি সিলেক্ট করি তাহলে কি হবে? আমাদের পুরো একদম সমস্ত কিছু কিন্তু মানে ফোল্ডারের ভিতর ধরো আমরা ইমেজেস ইউজ করব, আরো অন্যান্য কিছু আমরা ইউজ করতে পারি, তো সবগুলো আমরা দেখতে পাবো, রাইট? তো আমাদের আজকে এটা লাগবে না, কিন্তু পরবর্তীকালে লাগবে, সেই জন্য এখন থেকে তো তোমরা ফোল্ডারই ওপেন করবে। ওকে, জাস্ট ফোল্ডার ওপেন করার পর আমি কোথায় বললাম আমাদের ফাইল লোকেশন কোথায় ছিল? ডেস্কটপে, রাইট? ডেস্কটপে গিয়ে এইচটিএমএল ফার্স্ট প্রজেক্ট আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, রাইট? চলো এখানে সিলেক্ট ফোল্ডার অপশন পেয়েছো, এবার জাস্ট ওপেন করে নাও, ঠিক আছে? তো দেখো আমরা এখানে একটা পেয়ে গেছি কি, এইচটিএমএল ফার্স্ট প্রজেক্ট বলে একটা ফোল্ডার আছে, এটা হচ্ছে আমাদের ফোল্ডার। আর ড্রপ ডাউন এখানে যখন ক্লিক করবে সেটা হচ্ছে ফাইল, ঠিক আছে? এটা হচ্ছে ফাইল। এবার এইখানেই আমরা কিন্তু কি লিখবো? আমাদের যে প্র্যাকটিক্যাল ভিডিও যেটা বলা হচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা এবার আমাদের ব্রাউজারে রান করব। ওকে, আমরা এখানে যা লিখবো ওয়েবসাইট ডিজাইন করব, আমরা স্টেপ বাই স্টেপ আমরা এগোবো, স্টেপ বাই স্টেপ আমরা শিখতে শিখতে যাব। ওকে, তো চলো এবার আমরা কি করব? প্রথমে তোমরা থিওরিতে দেখেছো, তো থিওরি ক্লাস যারা করেছো তারা বুঝতে পারবে ভালো করে, যারা থিওরিটা করোনি তারা এক্ষুনি গিয়ে, আমি লিংক ডেসক্রিপশনে, যারা ইউটিউব থেকে দেখছো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করছো তারা কিন্তু ওপরে নিচে পেয়ে যাবে যে পার্ট 2 যে ভিডিওটা, সেটা নিচেই পেয়ে যাবে। তো লিংক আমি দিয়ে দেবো, কোনো সমস্যা না, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব? এখানে আমাদের প্রথমে আমরা এইচটিএমএল লিখবো। দেখো এইচটিএমএল প্রথমে তোমরা যদি থিওরি ভিডিওটা দেখেছো তাহলে ডক টাইপ, আমাদের একটা টাইপ ডেফিনেশন করতে হয় না? দেখো প্রথমে যারা করেছিল এখানে ডক টাইপ এইচটিএমএল আমাদেরকে একটা দিতে হবে, এটা হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। অর্থাৎ আমাদেরকে ব্রাউজারটাকে বোঝাতে হবে যে এটা আমরা কোন ভাষায় লিখছি। তো তুমি বুঝতে পারছো এটা এইচটিএমএল লিখছো, কিন্তু ব্রাউজার তো বুঝতে পারছে না, কিন্তু ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা এখানে জাস্ট ডক টাইপ এইচটিএমএল একটা লিখে দেবো, রাইট? এবার আমরা ব্রাউজার বুঝে যাবে। এবার সব সময় কিন্তু কন্ট্রোল এস করবে, কন্ট্রোল এস করে সেভ। ওকে, জাস্ট ফাইলে গিয়ে তোমরা এখান থেকেও সেভ করতে পারো। ডক টাইপ এইচটিএমএল হয়ে গেল। এবার জাস্ট আমাদেরকে কি করতে হবে? আমাদের তোমরা দেখেছিলে না একটা স্ট্রাকচার, থিওরিতে একটা স্ট্রাকচার ভাবে কিরকম একটা স্ট্রাকচার ছিল, প্রথমে এইচটিএমএল ছিল। দেখো এখানে যদি আমরা একটা সাইট অ্যাক্সেস করি, তো আমাদের এখান থেকেও যদি দেখি, তোমরা যারা ভিডিওটা দেখেছিলে চ্যাপ্টার 2টা, তো আমরা এখানে যদি ভিডিওটা ওপেন করি তো এখান থেকেও কিন্তু তোমরা যে কোড কিভাবে লিখবে এখান থেকেও কিন্তু আমাদের একটা স্ট্রাকচার ছিল। তো দেখো আমরা এখানেও তোমরা দেখেছিলে যারা থিওরিটা করেছিলে, তোমরা ওয়েবসাইটে যদি যাও তাহলে এখান থেকে দেখতে হবে যেখানে এইচটিএমএল এর লেখা মানে প্রোগ্রামের মৌলিক অংশ। তাহলে দেখো এখানে ডক টাইপ এইচটিএমএল আছে না, আমরা প্রথমে লিখে দিয়েছি ডক টাইপ এইচটিএমএল। চলো আমি এটাকে সাইড বাই সাইডে ওপেন করে নিচ্ছি। ওকে, দেখো ডক টাইপ এইচটিএমএল না, এবার কি করেছে? এইচটিএমএলটাকে ওপেন করেছে, এইচটিএমএলটাকে ক্লোজ করেছে, তারপর আমাদের কি দিয়েছে? একটা হেড দিয়েছে।
এই হেডটাকেও দেখো কোনো না কোনো জায়গায় একটা ক্লোজ করে রেখেছে, রাইট? দেখো ক্লোজ করে দিয়েছে। তারপর হেডের মধ্যে কি আমাদের যত এক্সটার্নাল সিএসএস আমরা আগে শিখবো যে সিএসএস মানে কিভাবে কাজ করে, কিভাবে আমরা কালার দেবো কিভাবে। তাহলে তোমরা এবার বলবে সিএসএস দিয়েই কি শুধু কালার কম্বিনেশন, এইচটিএমএল দিয়ে শুধু করা যায় না? অবশ্যই করা যায়, বাট সিএসএস দিয়ে আমরা একটু অ্যাডভান্স লেভেলের করবো। ওকে, এইচটিএমএলও আমরা কালার কম্বিনেশন সমস্ত কিছু শিখবো, দেন আমরা সিএসএস এ যাবো। ওকে, তো দেখো আমরা এখানে টাইটেল আছে না, টাইটেল দেওয়া আছে। তো আমরা চলো এখানে প্রথমে আমরা লিখবো কি HTML। দেখো আমি কোড এইটা কেন ইউজ করতে বলছিলাম, দেখো ওই যে এইগুলো আমাকে কিন্তু সাজেশন দিয়েছে, তো তোমাদের অত মুখস্থ করার দরকার নেই, কোড কোনো সময় মুখস্থ করবে না, বোঝো ভালো করে, তাহলেই তোমাদের ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করো। ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ডক টাইপ HTML আমরা দিয়ে দিয়েছি, তাহলে HTML দেবো, HTML দিলাম। দেখো একটা HTML দিয়ে এন্টার করলে আমাদের কিন্তু দেখো এই যে টেমপ্লেটটা ছিল, দেখো এখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট টেমপ্লেটটা চলে এসেছে। আমি কিন্তু এই এত কিছু কোড লিখিনি। ওকে, তো কিন্তু আমরা এই টেমপ্লেটটা আপাতত ইউজ করবো না, আমরা কোড লিখে লিখে আমরা দেখবো যে আদৌ কি রান হচ্ছে। ওকে, চলো আমরা এটাকে ডিলিট করে দিলাম, আমরা জাস্ট HTML লিখলাম, HTML লিখলাম। ওকে, এটাকে ক্লোজ করলাম। এবার আমরা কি বলেছিলাম, এখানে আমরা যেখানে ওপেন করব এটা হচ্ছে ওপেন। ওকে, তো আমাদেরকে এখানে ক্লোজও করতে হবে, তো চলো ক্লোজ করে নিই। দেখো HTML-টাকে আমরা ক্লোজ করে নিলাম, এটা ওপেন ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এবার এই যে দুটো আছে HTML ওপেন ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ, এই দুটোর মধ্যেই কিন্তু আমরা সমস্ত কিছু কোডগুলো লিখবো। ওকে, তাহলে আমরা আজকে এবার কি করব, আমরা নিজের নাম প্রিন্ট করে দেখবো। তোমরা যাদের নিজের নিজের নাম তোমরা এখানে লিখবে, বা হ্যালো ওয়ার্ল্ড সব থেকে সবাই যেটা লিখে। তো প্রথমে এখানে দেবো হেড, দেবো আমাদের হেড একটা দিতে হবে, হেড। তো দিয়ে দিলাম হেড, আমাদের ওপেন অ্যান্ড ক্লোজিং দুটোই কিন্তু করতে হবে। ওকে, ওকে, হেডের মধ্যে কি থাকবে, আমাদের টাইটেল। এবার টাইটেল কোনটা, তোমরা দেখো ওয়েব ব্রাউজারে যদি দেখো আমাদের কোড একাডেমি যেটা, তোমাদের হেড একাডেমি যেটা আছে। ওকে, তো হেড ফ্রি একাডেমিতে যে সাইটটা দেখতে পাচ্ছ, হেড ফ্রি একাডেমিতে দেখো একটু ওপর দিকে দেখো, তো এখানে কিন্তু একটা টাইটেল আছে না, এই HTML কোড বলে একটা যেটা টাইটেল দেখাচ্ছে, তো এইটা এই যে টাইটেলটা আমাদের এইখানে শো করবে। ওকে, আমরা এখানে যাই লিখবো এখানে শো করবে। তো আমরা আমাদের টাইটেল আমাদের এখানে কি আছে, মাই ফার্স্ট HTML প্রজেক্ট বলে এরকম আছে, তো আমরা টাইটেলটা চেঞ্জ করব। ওকে, চলো, তো টাইটেল এখানে আমরা কি দেবো, টাইটেল দিলাম। এবার আমরা টাইটেলে যা খুশি মাই, তো আমরা এখানে টাইটেল দেবো দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট, রাইট? হয়ে গেল। এবার আমরা এখানে জাস্ট রিফ্রেশ করলাম, দেখো এখানে চেঞ্জ হলো, একটা চেঞ্জ হলো না, দেখো দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। তো এইটার জন্য আমরা টাইটেল ইউজ করব, রাইট? এবার আমরা কি করব, এবার আমরা এখানে একটা লেখা প্রিন্ট করব, যে কোনো কিছু হতে পারে। তাহলে এখানে কিন্তু এটা তো আমাদের হেড হয়ে গেল, এটা তো আমাদের হেড পোর্শন পুরো। তাহলে আমাদের কি নিতে হবে, এটা যদি আমাদের হেড হয় তাহলে এটা আমাদের বডি হবে। তাহলে আমাদের সিম্পল যেরকম আমরা, তাহলে আমরা এখানে বডি একটা ট্যাগ আছে তোমাদের জন্য HTML এ, তো এখানে বডি ট্যাগটা আমরা এখানে লিখবো, বডি ট্যাগ লিখলাম, ওপেন করলাম, ক্লোজ করলাম। দেখো ওপেন আর ক্লোজ, কোনো সময় যে ট্যাগটা ওপেন করবে সেই ট্যাগটা ক্লোজ করতে হবে, কিন্তু মনে রাখবে সব ট্যাগ কিন্তু ওপেন আর ক্লোজিং না, কিছু সেলফ মানে নিজে থেকেও কিন্তু ক্লোজ হয়ে যায়। তো আমরা আগে ডিসকাস করব যে কোনগুলো সেলফ ক্লোজিং ট্যাগ, যেগুলো ওকে তোমাদের মানে ক্লোজ করতে হয় না। কিছু কিছু ট্যাগ আছে যেগুলোকে তোমাদের ক্লোজ করতে হবে না, জাস্ট ওপেন করে রেখে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বডিতে আমরা কি লিখবো, বডিতে আমরা কিন্তু এবার আমরা কি দেবো, একটা হেডিং দেবো। ফর এক্সাম্পল ধরো একটা খাতা, তুমি যদি একটা খাতার এক্সাম শিটে কি করো, তোমাদের এক্সাম শিটে কি প্রথমে একটা হেডিং থাকে বা টাইটেল থাকে, তার নিচে তুমি বডি একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনটা যে একটা H1 মানে একটা হেডিং দাও না, কোনো একটা রচনা যদি লিখতে দেয় তোমাদের এই H1 মানে একটা হেডিং দিতে হয়, তার নিচে প্যারাগ্রাফ লিখতে হয় না। তো সিমিলারলি সেই একইভাবে আমরা এখানে বডি লিখলাম, বডির মধ্যে কি দেবো, একটা হেডিং দেবো। তো হেডিং কি দেবো, হেডিং আমরা আজকে ফার্স্ট ওয়ান দেখো H1 একটা হেডিং, এই H1
H1 মানে হচ্ছে ফার্স্ট, সব থেকে বড়। আমাদের HTML এ H1 থেকে H6 পর্যন্ত তোমরা কিছু ট্যাগস পাওয়া যাবে, কিন্তু এগুলো সবগুলো ইউজ হয় না। এগুলো মানে সবকিছু করার দরকার নেই, তোমরা এটা সিএসএস এ অ্যাডভান্স সিএসএস যখন শিখে যাবে এগুলো ইউজ করবে না। খুব জোর H1 থেকে H3 পর্যন্ত তোমরা ইউজ করবে, বা H2 পর্যন্ত ইউজ করবে। তো H1টা করলে এবার এখানে আমরা কি লিখবো বলেছিলাম, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড লিখবো। ওকে, তোমরা নিজের নিজের নাম প্রিন্ট করতে পারো, HELLO, হ্যালো ওয়ার্ল্ড, রাইট, লিখলাম। এবার কি করব তোমরাই বলো। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট এটাকে ফাইলে যাব, সেভ করব, রাইট, বোঝা গেল। জাস্ট এবার এখানে জাস্ট দেখো যে কি হবে। এখানে যখনই আমি রিফ্রেশ করব, দেখো চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা কি লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড। এখানে তুমি যা খুশি তাই তুমি এখানে লিখতে পারো, তোমাদের যা খুশি, তোমাদের নিজের নাম। ফর এক্সাম্পল আমি যদি আমার এখানে নাম লিখি তাহলে আমার নাম ও চলে আসবে। দেখো AFTAB, আফতাব, আমি আমার নাম লিখলাম। জাস্ট এখানে গিয়ে আমি রিফ্রেশ করলাম, চলে এলো আফতাব। ওকে, তো এইরকমই, এত সহজ সহজ লাগলো না? HTML কোনো রকেট সায়েন্স নয়, খুবই ইজি জিনিস। ইট ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা যেটা খাতা পেনে লিখো সেইটাকে প্রেজেন্ট করা হয় তোমাদের HTML ফরম্যাটে, আর কিচ্ছু না। তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো এবং আমাদের কোর্সগুলো, আমাদের যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে তোমরা আরো ভালো করে বোঝাবো, আমরা লাইভ ডিসকাশন করব। তো সবাই ভালো করে বুঝতে পারে। আমরা একদম ওয়েব ডিজাইন, একদম কোড একাডেমিতে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই দেখো, কোনো সমস্যা নেই। তোমরা রিকোয়েস্ট করবো তোমরা ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে যে লাইভ কোর্সেস গুলো আছে সেইগুলো করার চেষ্টা করো। সেগুলোতে আমরা একদম লাইভ, একদম ওয়েবসাইট বানানো শিখবো, সেটাকে আপলোড করা শিখবো, অনেক কিছু। দেখো আমরা কিভাবে ওয়েবসাইট বানাবো, আমি কিছু তোমাদের ডেমো দেখিয়ে দিয়েছি যে কিভাবে সেটা লাইভ সার্ভারে আপলোড করব। তো আমাদের কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা বানিয়েছি, যেগুলো তোমরা শিখতে পারবে এরকম ভাবে, একদম তোমরা মানে সমস্ত কিছু শিখতে পারবে। তো এরকম টাইপের কিছু ওয়েবসাইট থাকবে, এইগুলো এরকম ভাবে অ্যানিমেশন আসবে। তো সেইগুলো তোমরা সমস্ত কিছু শিখতে পারবে। ওকে, তো তোমরা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো, আমাদের এই চ্যানেলটাকে হেড ফ্রি একাডেমিতে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা নতুন নতুন যে কোর্সেস গুলো আসবে সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আমাদের এই হেড ফ্রি একাডেমি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তোমরা লগ ইন রেজিস্টার করে নাও সবাই। তোমরা এখান থেকে আরো ফ্রি কোর্সেস পাবে, আবার পেড লাইভ ক্লাসেরও অপশন পেয়ে যাবে। ওকে, তো আজকের জন্য এইটুকুই। আবার পরে আবার নেক্সট টাইমে আবার আরো ভালো তোমাদের যে নেক্সট যে থিওরি করানো হয়েছিল সেটা প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থেকো।